We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। একেবারে শুরুতেই একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, একটা জিনিস জানতে ইচ্ছে করছে। সেটা হলো, রবিশঙ্করজি এখন কি বলবেন? না, আমি মহান সেতার বাদক রবিশঙ্করের কথা বলছি না, বলছি ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্করের কথা। কিন্তু কেন? এমন কি বলেছিলেন রবিশঙ্করজি? বলবো সে কথা, কিন্তু তার আগে বলতে চাই, ঘুম পেয়েছে বাড়ি চা। কেন বলছি এ কথা? বেশ, শুনুন তবে। 3রা ডিসেম্বর বুধবার সকালে ভারতীয় টাকা প্রথমবারের মতো প্রতি ডলার 90 টাকা পার করে গেল। দিনের শুরুতেই রুপি 6 পয়সা কমে 90.02-এ নেমে যায়। বিভিন্ন সংবাদ সংস্থার খবর অনুযায়ী ব্যাংকগুলো বেশি দামে ডলার কিনতে থাকায় রুপির ওপর চাপ বেড়েছে। বিদেশি বিনিয়োগকারী বা FII-দের টানা বিক্রিও রুপিকে আরও দুর্বল করেছে। মঙ্গলবারই রুপি 89.96 বন্ধ হয়েছিল, যা তখনও ছিল এক ঐতিহাসিক নিম্নস্তর। এশিয়ার অন্যান্য মুদ্রার তুলনায় রুপির পারফরমেন্স অনেক বেশি খারাপ। চীনা ইউয়ান ও ইন্দোনেশিয়ার রুপিয়ার চেয়ে এই মুহূর্তে রুপি অনেকটাই দুর্বল। শুধু নয়, এশিয়ার বাজারে ভারতীয় টাকার অবস্থাই সবথেকে খারাপ। বোঝা যাচ্ছে বেকায়দায় পড়েছেন মোদিজি, আর তাই কি তাকে বাঁচাতে হৈ হৈ করে বাজারে নেমে পড়েছেন গদি মিডিয়া এবং গদি অর্থনীতিবিদেরাও। কি বলছেন এইসব অর্থনীতিবিদ? বলছেন চিন্তার নাকি কোনো কারণ নেই। টাকার দাম পড়ে যাওয়ার সুবিধা হলো ভারতের বাজারে এখন হুহু করে ডলার ঢুকতে শুরু করবে, চাকরি বাকরি সুযোগ হুহু করেই বেড়ে যাবে। অতএব টাকার দাম কমেছে বলে দেশশুদ্ধ লোক আনন্দ করো। কথায় আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কিন্তু শুধু পাগলই নয়, শয়তানেও কিন্তু অনেক কথা বলে। এই দেখুন না, হিটলারের ফ্যাজি জামানায় নাজি পার্টির প্রচার সচিব গোয়েবলস বলেছিলেন, একটা মিথ্যেকে 10 বার বলো, সেটা সত্যি হয়ে যাবে। মোদিজি এবং তার গদি মিডিয়া এই কথাটা কিন্তু খুব ভালো করেই জানেন এবং মেনেও চলেন। সেই জন্যই টাকার দাম পড়ার সাথে সাথেই দেশ তারা কি করছে বলে প্রচার শুরু হয়ে গেছে। এই মিথ্যেটাকে এখন 10 বার বলা হবে, 100 বার বলা হবে, 1000 বার বলা হবে। কিন্তু এই কথা বিশ্বাস করার আগে একটু খোঁজ খবর নেবেন, এটাই অনুরোধ। কি বলছে আমাদের খোঁজ খবর? বিশেষজ্ঞ মহলের বক্তব্য, টাকার দাম পড়ার ফলে আমদানির খরচ বাড়বে, বিশেষত ক্রুড অয়েলের মতো জ্বালানির। তার ফলে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, বেড়ে যাবে শাকসবজি, ফলমূল, শস্য সব কিছু বাজারে আনার খরচ। সোজা কথায় দেশে মূল্যবৃদ্ধি হবে। বাইরে বেড়াতে যাবেন, সেখানেও খরচ হবে অনেক বেশি টাকা। আর যাদের নুন আনতে পান্তা ফুরোয়, ভারতে যাদের সংখ্যাই বেশি, তারা কি করবে? তারা হাহাকার করবে আর মরবে। এই তো সোজা উত্তর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল। গত সপ্তাহেই বিজনেস লাইন জানিয়েছিল, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে RBI প্রায় $26 বিলিয়ন বাজারে ঢেলে রুপিকে বাঁচানোর চেষ্টা করেছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। কিন্তু এবছর ভারতীয় অর্থনীতি নানা চাপে রয়েছে। শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা, নিয়োগে স্থবিরতা এবং চাকরির বাজারে মন্থরতা টাকার দামের ওপর বড় প্রভাব ফেলেছে। সিঙ্গাপুরের জানুস হেন্ডারসন ইনভেস্টার্সের পোর্টফোলিও ম্যানেজার সাট ডুহরা বলেছেন, ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল, বাণিজ্য ঘাটতি বেড়েছে, জিডিপি বৃদ্ধির হার কমেছে, FDI কমেছে, বিদেশিরা শেয়ার বিক্রি করছে, সব মিলিয়ে রুপির অবস্থাও খারাপ হয়েছে। আসছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এসব গোলমালের ভেতরেই বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ তার। যদিও সূত্রে খবর, আসল নজর কিন্তু বাণিজ্য, বিশেষ করে বৈদেশিক বাণিজ্য। যে এখন ভারতে ঠিক কোন জায়গায় সে তো আপনাদের একটু আগেই বললাম। তাতে যদি আপনাদের সন্দেহ না মেটে তাহলে আরেকটু জানাই। বিশেষজ্ঞদের মতে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি ঘিরে অনিশ্চয়তা, আমদানিকারীদের কাছে ডলারের চাহিদা বৃদ্ধি এবং ভারতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলোর টানা শেয়ার বিক্রি টাকার এই পতনের অন্যতম কারণ। কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা V নাগেশ্বরন কিন্তু এতে মোটেই ঘাবড়াচ্ছেন না। নাগেশ্বরন জানিয়েছেন, টাকার এই অবমূল্যায়ন মূল্যবৃদ্ধি এবং রপ্তানির ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও বলেছেন,
সামনের বছরই নাকি টাকা আবার ঘুরে দাঁড়াবে। HSBCর চিফ ইন্ডিয়া ইকোনমিস্ট এবং স্ট্র্যাটেজিস্ট প্রাঞ্জুল ভান্ডারিও কিন্তু মনে করছেন টাকার দাম পড়ার ফলে আমেরিকার ট্যারিফের সঙ্গে মোকাবেলা করা সহজ হবে। যদিও আপনি একটু খোঁজ করলেই জানতে পারবেন দেশ জুড়ে বিভিন্ন অর্থনীতিবিদ কিন্তু ঠিক এর উল্টো কথাই বলছেন। বাদ দিন অর্থনীতির কচাকচি, চলুন ঘড়ির কাঁটাকে একটু পেছনের দিকে ঘোরাই, একটুখানি ঘুরে আসি ডাউন মেমোরি লেন ধরে। বলছি 2013 সালের কথা। ডক্টর মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী। সেই সময় টাকার পতন নিয়ে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া সমালোচনা করেছিলেন মনমোহনের। তিনি বলেছিলেন রুপি এবং মনমোহন সিং দুজনেই নীরব হয়ে গেছেন। এই মন্তব্য প্রতিবারই ভাইরাল হয় যখন টাকার দাম আবার পড়ে যায়। তবে মোদীজি সরকারে আসার পর এই একই বিষয় নিয়ে রাজনৈতিক আলোচনা আর তেমনভাবে সামনে আসে না। এখন সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, যেখান থেকে গিয়েছিলাম সেখানে ফিরে আসি। শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, সেখানেই ফিরে আসছি আবার। প্রশ্নটা ছিল এই, শ্রী শ্রী রবিশঙ্করজি এখন কি বলবেন? তিনি তো একসময় দাবি করেছিলেন মোদীজি প্রধানমন্ত্রী হলে ডলার 40 টাকায় নেমে আসবে। টাকা এখন 90-এর ওপরে উঠে যাওয়ার পরেও এ নিয়ে তার তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গতকাল মোহাম্মদ জুবেরের এক টুইটের উত্তরে মাহিন্দ্রা কোম্পানি কর্ণধার আনন্দ মাহিন্দ্রা বলেছেন, এর আগে যখন টাকার দাম পড়েছিল তখন আমরা উৎসব করেছিলাম, এবার আপনারা উৎসব করুন। আনন্দ মাহিন্দ্রার এই মন্তব্য কি ব্যঙ্গ নাকি সমর্থন, নাকি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ, তা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। কিন্তু বাস্তবে দেশের কোনো শিল্পপতির কি এই নিয়ে মুখ খোলার সাহস আছে? মুখ খুললেই তো জেলে ভরে দেওয়া হবে। একই কথা সাংবাদিকদের ক্ষেত্রেও সত্যি। মোদি জামানায় সাংবাদিকদের জেলে ভরা কোনো নতুন কথা নয়। তাতেও যারা থামেন না তাদের কিন্তু গৌরী লঙ্কেশের মতো খুন হয়ে যেতে হয়। তাহলে সত্যিটা কে বলবে? উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো রাজাকে যে প্রশ্ন করেছিল সেই সরল শিশুর মতো চিৎকার করে আজ কে বলবে মোদিজি আপনার কাপড় কোথায়? আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens